শাহেদের মতো আপনি কি চান 2026 হোক আপনার জীবনের সেরা বছর? তাহলে এই 7টা রুলস অবশ্যই মেনে চলুন। শাহেদ ভেবেছিল পডকাস্ট শোনা, ইমেল রিপ্লাই, নোট লেখা এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আসলে এগুলো কোনো কাজের কাজ কিছুই না। এগুলো শুধু আমাদের ডোপামিন দেয়, জীবনে কোনোরূপ উন্নতি নিয়ে আসে না। তাই আমাদের পডকাস্ট শোনা, ইমেল রিপ্লাই ইত্যাদিতে অতিরিক্ত সময় ব্যয় না করে আমাদের কাজে ফোকাস করা উচিত। 2026 সালে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে এই ফেক ওয়ার্ক গুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। শাহেদ উপলব্ধি করলো সবচেয়ে বড় স্কিল হলো সুন্দর করে কথা বলা, সেটা বাংলা অথবা ইংরেজি। বাংলা এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা মানুষকে সেলস এক্সপার্টনেসে সহায়তা করে। কেউ যদি সেলসে ভালো হয়, ইংরেজি অথবা বাংলায় যদি সুন্দর করে যদি সে কথা বলতে পারে, মানুষকে যদি সে বোঝাতে পারে, তাহলে পৃথিবীর যে কোনো স্কিল তার নাগালে চলে আসবে। তার হাতে ছিল মাত্র 1 লাখ টাকা। সে বুঝলো এখন ইনভেস্টমেন্ট রিসার্চ করে কোনো লাভ নেই। প্রথম কাজ হলো টাকা বানানো, পরে ম্যানেজমেন্ট শিখতে চাইলে পারবে। যদি তার হাতে টাকাই না থাকে, তাহলে সেই টাকা ম্যানেজমেন্ট শিখে কি কোনো লাভ নেই। শাহেদ এও বুঝতে পারলো যেখানে টাকা আছে সেখানেই থাকতে হবে। মরুভূমিতে পানি খুঁজে লাভ নেই, নদীর পাশে গেলে সহজেই পানি পাওয়া যায়। তাই এমন ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে যেখানে মানি ফ্লো আছে। এমন কোন ইন্ডাস্ট্রি সিলেক্ট করা যাবে না যেখানে মানি ফ্লো নেই, অথবা ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রিতে নতুন কোনো মানি ঢুকতেছে না, এমন কোনো ইন্ডাস্ট্রিতে পা রাখা যাবে না। সে বুঝলো কাউকে বোঝানো যায় না, শুধু অ্যাকশন দেখাতে হয়। মানুষ প্রত্যেকটা বিষয়ে তার নিজস্ব একটা ধারণা নিয়ে বড় হয়, বেড়ে ওঠে। যখন আপনি নতুন কোনো ধারণা তাকে পুশ করতে চাইবেন, সে কখনো সেটা নিতে চাইবে না। তাই আপনার উচিত নয় তাকে বোঝানোর চেষ্টা করা, আপনার কাজেই ফোকাস করা। সে যে কনভিন্স হবে, সে নিজ থেকেই কনভিন্স হবে। কাউকে জোর করে আপনার চিন্তা ঢুকিয়ে দেওয়ার, পুশ করার কোনো দরকার নেই। শাহেদ বুঝতে পারলো সবকিছু সবাই পারে না, তাকে বুঝতে হবে কোন জিনিস তার দ্বারা হবে আর কোন জিনিস হবে না। এই যুগে এসে আপনাকে কেউ বলবে না আপনার দ্বারা এই কাজ সম্ভব হবে না, এটা বলা হয় না, বলতে চায় না মানুষ। অনেক সময় এই সত্য কথা যদি কেউ আপনাকে বলে, আপনি রাগান্বিত হবেন। এই বইয়ে বেশিরভাগ মানুষ আপনাকে এই সত্য কথাটা উচ্চারণ করবে না। তাই আপনাকে বুঝতে হবে আপনি কোন কাজে পারদর্শী না, আপনি কোন কাজে ফিট আর কোন কাজে ফিট। সবচেয়ে কঠিন কাজ হলো নয়েজ ইগনোর করা। আমাদের চারপাশে হাজারো সুযোগ, সোনালী প্রলোভন, কিন্তু আসল ফোকাস দরকার একটা কাজে। আপনি যদি একটা কাজে ভালো হন, তাইলে আপনি নিজেকে আরো এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আপনি সব সময় যদি নতুন কিছু খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েন, তাহলে 26 সালে এসে আপনি ভালো করতে পারবেন না। আপনি কি চান শাহেদের মতো 2026 হোক আপনার জীবনের সেরা বছর?